আসসালামু আলাইকুম। এখন যেটা বলছিলাম যে ই ভিসায় মিস্টেকস বা এরর থাকলে এগুলি কারেক্ট করার জন্য কীভাবে চেষ্টা করবেন। মূলত 1 জানুয়ারি থেকেই 2025 সাল থেকে এই যে কোনো ধরনের কাগজের ফর্মে বা কার্ডের ফর্মে আপনার ভিসা থাকবে না, সব ইলেকট্রনিক হয়ে যাবে, ই ভিসা হয়ে যাবে। তবে সেজন্য 1 জানুয়ারি 2025 সালের আগেই ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, সকলকে ইলেকট্রনিক্যালি ট্রান্সফার করে নিতে হবে। তো ই ভিসার ক্ষেত্রে যেটা হয়, আপনার যদি দেখা যায় আপনার ভ্যালিডিটি রয়েছে, পাসপোর্টে ইনডিফিনিট লিভ টু রিমেইন রয়েছে এবং আপনার কোনো বিআরপি নাই, তাহলে আপনাকে করতে হবে নো টাইম লিমিট অ্যাপ্লিকেশন। প্রথমে এনটিএল এর জন্য অ্যাপ্লাই করতে হবে। এনটিএল অ্যাপ্লাই করলে পরে এখন যেহেতু ইস্যু করতেছে না তারা হোম অফিস আপনার বিআরপি, আপনি নাম রেফারেন্স নাম্বার পাবেন, সে দিয়ে আপনি অনলাইন অ্যাকাউন্টে আপনার এনটিএল দেখতে পাবেন। সুতরাং নিজ দায়িত্বে দেখে নেবেন। তবে যেটা হচ্ছে গিয়ে যদি কোনো বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে, ইফ ইউ আর ইন ইউকে অন স্টুডেন্ট ভিসা অ্যান্ড স্ট্রাগলিং টু অ্যাক্সেস ইউর e-visa or notice any mistakes in your e-visa, ফার্স্ট স্টেপ এটা হচ্ছে আপনি আপনার ইউনিভার্সিটির বা শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট অ্যাডভাইস সেন্টারে বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সার্ভিসে যোগাযোগ করবেন। তারা কারেন্টলি ইন্টারিম কারেকশন প্রসেস আছে ফর দ্য স্টুডেন্ট। UKVI কারেন্টলি হ্যাজ অ্যান ইন্টারিম ই-ভিসা কারেকশন প্রসেস আছে ইন প্লেস ফর স্টুডেন্টের জন্য ই ভিসার কারেকশন একটা প্রসেস আছে। থ্রু ইউর ইনস্টিটিউশন ক্যান রাইজ দিস এরর্স অন ইউর বিহাফ আইদার ইন্ডিভিজুয়ালি ওর বাই মাস রিপোর্টিং। সুতরাং আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে হেল্প করতে পারে। হাউএভার দিস ইজ অনলি টেম্পোরারি মেজার্স। লঙ্গার টার্ম প্রসেসের জন্য আপনাকে নর্মাল রাস্তায় যেতে হবে। তারপরে যেটা হচ্ছে টাইপ অফ এরর্স যেগুলি হয়, যে পারমিশন টু স্টার্ট আর এন্ড ডেটে প্রবলেম, ওয়ার্ক কন্ডিশন নিয়ে প্রবলেম, ইনস্টিটিউশন স্পন্সর লাইসেন্স নাম্বার নিয়ে প্রবলেম, ডিপেন্ডেন্ট কেস টাইপ ডাজ নট ম্যাচ মেন অ্যাপ্লিকেন্ট, যদি ডিপেন্ডেন্ট আর মেন অ্যাপ্লিকেন্টের না মিলে, অনেক ধরনের মিলে না। সুতরাং সেই ক্ষেত্রে আপনি মানে এগুলি হয়তো কভার করবে আপনি ইন্টারিম যে হেল্প সার্ভিস যেটা যায় সেটা ইউনিভার্সিটি। স্টেপস টু কারেক্ট মিস্টেকস on your e-visa. E-visa steps কি নেবেন? If you hold e-visa type not included in your included যদি না হয় যেটা খুঁজতেছেন, তাহলে আপনি যোগাযোগ করবেন হোম অফিসের সঙ্গে। আর অনলাইনেও আপনি যোগাযোগ করতে পারবেন। যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে বিভিন্ন প্রসেস রয়েছে। If you find mistakes on an e-visa with any of the following details, you can use the form. একটা ফর্ম আছে এই এরর রিপোর্ট করার জন্য। আপনার নাম, স্পন্সর রেফারেন্স, ফটো, ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার, এগুলির ক্ষেত্রে যদি প্রবলেম হয় আপনি ফর্ম আছে, ফর্ম ব্যবহার করে একটা আছে আপনি যে ফর্ম যদি হোয়াট ইজ দি প্রবলেম উইথ ইউর ভিসা হোম অফিসে আছে, সেই ক্ষেত্রে আপনি ফটো, স্পন্সর লাইসেন্স, রেফারেন্স নাম্বার, ফুল ডিটেলস আছে, সেই ক্ষেত্রে আপনি এই সুযোগটা নিতে পারবেন। এটা হোম অফিসেই আছে। তারপরে আপনি কোনো প্রবলেম হলে, যেটা সহজ প্রবলেম যেটা হচ্ছে যে আপনি ইউ ক্যান গেট ইন টাচ UKVI কন্ট্যাক্ট সেন্টার ভায়া টেলিফোন, এবং টেলিফোন নাম্বারটা আপনাদেরকে বলে নিচ্ছি। এটা হচ্ছে 300-790-6268, তারপরে 3, তারপরে 2, তারপরে 2 নম্বর অপশন দিবেন, তারপরে আপনি পেয়ে যাবেন। আমি আবার বলছি নাম্বারটা, যদি দ্য UKVI রেজলিউশন সেন্টার, ইফ ইউ প্রেফার ইউ ক্যান গেট ইন টাচ উইথ UKVI কন্ট্যাক্ট সেন্টার ভায়া টেলিফোন, আপনি কল করতে পারবেন ইউকে থেকে যদি করেন। এটা হচ্ছে 300, এটা ইউকে থেকে করলে তো যেটা থাকে আর কি 44+440, তারপরে 300-790-6268, তারপরে চুজ করবেন অপশন 3, তারপরে চুজ করবেন 2, তারপরে চুজ করবেন 2 করে
আপনি মানে যোগাযোগ করতে পারবেন। You will need to provide your documents and UKVI then internally raise your errors, the technical issue and verify whether it is incorrect. এবং ফোন লাইন অপারেট মানডে টু ফ্রাইডে ফ্রম 8 AM to 8:30 PM, স্যাটারডে and সানডে 9:30 AM to 4:30 PM। সুতরাং নিজ দায়িত্বে দেখে নেবেন, ব্যাংক হলিডেতে বন্ধ থাকে। যেটা আপনি আবার এই চ্যাটের ব্যবস্থাও আছে, ই ভিসা ওয়েব চ্যাট ফাংশন, এটার পাওয়ার জন্য আপনি লিখতে পারবেন গুগলে আস্ক অ্যাবাউট গেটিং অ্যাক্সেস টু ইউর ই ভিসা, করলেও আপনি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে আপনি কোনো ধরনের প্রবলেম যদি থাকে আপনি কমপ্লেইনও করতে পারবেন, কমপ্লেইন অনলাইনেও করা যাবে, আবার অথবা কমপ্লেইন অ্যালোকেশন হাব, সেন্ট্রাল পয়েন্ট অফ রিসিপ্ট, 7th floor, Lunar House, 40 Wesley Road, Croydon, CR9 2BY, এটা করলেও করতে পারেন। আপনার কমপ্লেন্ট অ্যালোকেশন হাব এইখানে লিখিতভাবেও কমপ্লেন করতে পারবেন, নিজ দায়িত্বে দেখে নেবেন। এগুলো একটা আইডিয়া মাত্র। ভালো থাকবেন, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।